আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সিঙ্গাপুর এমাকু টু সাম্বোয়াং জার্নি বাই বাস। ভিডিওটা এই কারণে নিয়ে আসলাম যে নর্মালি আমাদের দেশের রাস্তাঘাট কীরকম হয় বা দেশের বাহিরের রাস্তাঘাট কীরকম হয় বা এই জায়গার কার্যকলাপগুলো কেমন হয় এগুলো দেখানোর জন্য, আর স্পেশালি সিঙ্গাপুরের কালচার, পরিবেশ এগুলো সম্বন্ধে একটু আমরা দেশের বাইরে থেকে সবসময় সিঙ্গাপুর আমাদের কাছে খুবই স্পেশাল কিছু একটা মনে হয়, বা আমরা ডিফারেন্ট লোকে দেখি সিঙ্গাপুরকে। তাহলে আজকে আমরা চলুন সবাই সিঙ্গাপুরের রাস্তা, যানবাহন এবং পরিবেশ দেখি। সিঙ্গাপুরে এই যে দেখা যাইতেছে সামনের যে বাসটা এসজি লাভ বাস, এটা হইতেছে সিঙ্গাপুর দুইটা ট্রান্সপোর্ট কোম্পানি, একটা হইতেছে এসএমআরটি আর একটা হইতেছে এসবিএস। তো আমি যেই বাসটাতে চড়া ভিডিও করতেছি এটা হইতেছে এসএমআরটি। আর এই গ্রিন কালারের বাসগুলা গত বছর সিঙ্গাপুরের 50 বছর পূর্তি উপলক্ষে সিঙ্গাপুর লাভ বাস পার করছে বা নতুন প্রডিউস করছে ওরা। মোটামুটি আমাদের দেশের যেই বিআরটিসি বাসগুলো হুবহু ওই সব ব্র্যান্ডেরই হুবহু ওই রকম কোয়ালিটি, বাট আমাদের দেশের বাসগুলো যদি দেখেন মানুষের ব্যবহারে এরকম হয়েছে যে দেখলে মনে হয় যে আর 20 বছর আগের বাস হয়ে গেছে, অথচ 2 বছর আগে প্রডিউস করছে। আর এই বাসগুলো অলমোস্ট 3-4 বছর হয়ে গেছে, এখনও মনে হয় নিট অ্যান্ড ক্লিন, একেবারেই মনে হইব যে গত মাসে মনে হয় রিলিজ করছে এইগুলো। আর যাই হোক ওইসব না, এটা আমরা এমকিউ থেকে যাইতেছি সাম্বোয়াংয়ে। এটা হইতেছে এমকিউ। এই যে আমরা এমকিউ, আমার সামনে যেই বাসটার পিছনের যেই এলাকাটা ওইটার ধরে এমকিউ বিশান পার্ক। এটা একটা ন্যাচারাল পার্ক আর কি, যদি ওরা প্রাকৃতিকভাবে বানাইছে, কৃত্রিমভাবে বানাইছে, বাট এটা স্বাভাবিক আর কি, কোনো টিকিট প্রয়োজন পড়ে না, কোনো পড়ে না। আপনি এই জায়গায় ওয়ার্কআউট করতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, বসতে পারবেন, এটা আবার ফ্রি। তো এখান থেকে আমরা ডানে মোড় নেবে বাস, সিগন্যালে আসি। তো আমরা এখন যাব সাম্বোয়াং। যাওয়ার আগে বিশান থেকে এমকিউ থেকে ইউসুন থেকে ক্যানবেরা থেকে সাম্বোয়াং উডল্যান্ডস। আর এই এমকিউ, সাম্বোয়াং, ইউসুন এই এলাকাগুলো হইতেছে আপনার বলা চলে সিঙ্গাপুরের গ্রাম এলাকা, যদিও এটা সিঙ্গাপুরে ধরা হয় সিটির নগর। তো সিঙ্গাপুরের অন্যান্য ডেভেলপ এরিয়া থেকে বা হাই প্রোফাইল এরিয়া থেকে এই এলাকাগুলো একটু মানে গ্রাম টাইপের বললেই চলে। এই যে পরিবেশ দেখলেও অনেকটা উপলব্ধি করতে পারেন। রাস্তার দুই পাশে যতটুকু দেখা যায় আর কি, আমি তো বরাবর ধরছি ক্যামেরাটা, তো ডাইনি বাই মোড় নিতে হয় না, কেননা বাস স্পিডিং হইতেছে, এই কারণে ক্যামেরা মুভ আউট করতেছি না। তো এমনি তো খুব সুন্দর দেখাইতেছে, আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগতেছে। আর এটা সরকারি বাস, প্রতি হাফ কিলোমিটার পর একটা করে বাস স্টপেজ থাকে, প্রতি হাফ কিলোমিটার। প্রতিটা বাস স্ট্যান্ডে যদি একটা লোক থাকে তাহলে অটোমেটিকলি গিয়ে দাঁড়াইব,
ডাজেন্ট ম্যাটার ওই উঠলো কি না ওইটার বিষয় না, বাস স্ট্যান্ডে যদি একটা যাত্রী থাকে ওই ওই বাসে গিয়ে স্ট্যান্ডে স্টপেজ দিবে। এই যে এই জায়গার মানুষ ডিসিপ্লিন যে বা রুলস অ্যান্ড রেজুলেশন যে মানে কী পরিমাণ, যে এই রাস্তার ভিডিওগুলো দেখলে রাস্তাতেই স্পেশালি বুঝতে পারবে। কোনো ট্রাফিকের দরকার পড়ে না, কোনো কারো সিগন্যালের দরকার পড়ে না, অটোমেটিকলি ওরা সিগন্যাল লাইট জ্বলতেছে, থামতেছে, সিগন্যাল লাইট গ্রিন হইতেছে, চলতেছে। এই যে একটা লোক নামবে এখন, আবার চলতেছে। আর এই রাস্তাতে দেখেন বিভিন্ন রকমের মার্কিং দিয়ে করা, এইসব মার্কিং এর বিভিন্ন মিনিংস হয়, বিভিন্ন হয়, যা কিনা আমাদের দেশে দুই ধারে শুধু সাদা বর্ডার লাইন দিয়েই মানে ওরা সমাপ্ত করে দেয়। আর আপনারা এই রাস্তায় ভিডিওতে সামনে আরও দেখতে পারবেন রাস্তাতে কি পরিমাণ আঁকাঝোঁকা করছে, মনে হয় যে রাস্তা না যেন একটা ক্যানভাসের মাঝে যা খুশি তা আঁকলো এরকম কিছু। তবে এই আঁকাগুলার মানে বিভিন্ন মিনিংস আছে, আর এগুলা স্পেশালি ড্রাইভার যারা ড্রাইভ করে তারাই আর কি এটার সবচেয়ে ভালো বুঝে। এটা ওয়ান ওয়ে রোড, এটা একটা গ্রামাঞ্চল। এই অঞ্চলেও আপনার গ্রামাঞ্চলের রোডগুলোতেও 3 ওয়ে লাইন। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে সিঙ্গাপুরে যত পাবলিক ট্রান্সপোর্ট আছে সব আন্ডার অফ গভর্নমেন্ট, কোনো পার্সোনাল কোনো বাস চলে না, পার্সোনাল কোনো গাড়ি চলে না। পার্সোনাল গাড়ি বলতে প্রাইভেট কার যারা ইউজ করে ওইটা, তো ওই পাবলিক ট্রান্সপোর্টগুলো আন্ডার কন্ট্রোল গভর্নমেন্ট। দেখেন এত বড় রাস্তা, এতে এই যে এতক্ষণ পর্যন্ত আসতেছি, মানে দেখবেন নর্মালি গ্রিন কালারের বাস, ওইগুলো সব আন্ডার অফ গভর্নমেন্ট। আর বাকি সবগুলোই ট্যাক্সি ক্যাব কিংবা প্রাইভেট কার। এই জায়গায় আপনার মনে চাইলেও টাকা আছে, আপনি একটা বাস কিনে রাস্তায় নামাই দিলেন, ওইরকম না। তো ওই রকমও যদি আসে, ওই রকম হইলে বিষয়টা এরকম হয় যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো ওদের নিজস্ব ট্রান্সপোর্টের জন্য বা ওদের এমপ্লয়ারদের জন্য যেই ইয়েগুলো আছে ওই হিসাবে ব্যবহার করো, যে আমি জায়গায় রাস্তায় থামায় ভাড়া মারি, ওইরকম সিস্টেম নাই বা এরকম নিয়মকানুন নাই, সব গভর্নমেন্টের আন্ডারে চলে। আর এখন মোটামুটি রাত্র 9টা প্লাস। আর সিঙ্গাপুরিয়ান বা সিঙ্গাপুরের যারা লোকাল তারা 7টা থেকে 8টার ভিতরে ওরা ডিনার শেষ করে ফেলায়। অলমোস্ট 9টা সর্বোচ্চ 10টার ভিতরে ওরা শুয়ে পড়ে, কেননা এই জায়গায় সবাই কর্মঠ আর সবাই কর্মজীবী। সকালবেলা ঘুম থেকে উঠতে হইব, ফ্রেশ হইতে হইব, হইতে হইব, টাইম টু টাইম জবে যাইতে হইব। এই কারণে তারা ইয়ারলি খাওয়া দাওয়া করে ফেলায়, ইয়ারলি ওরা ঘুমায় পড়ে। আপনার যদি 8টার পরে আপনি কোনো সিঙ্গাপুরিয়ান হাউসের সামনে দিয়ে যান, শব্দ করতে পারবেন না, উচ্চ সুরে মিউজিক বাজাইতে পারবেন না, আপনি যে স্যান্ডেলটা পরতেছেন স্যান্ডেলটাও শব্দ করে আপনি হাঁটতে পারবেন না। যদি তারা বিরক্ত হয় আপনার নামে পুলিশ কল করতে পারে বা পুলিশ কমপ্লেন করতে পারে ওরা ডিস্টার্ব ফিল করলে। তো এই কারণে নর্মালি যখন নতুন সিঙ্গাপুরে আসছি তখন সবাই বলতো এই শব্দ করে চলবি না, কোনো সিঙ্গাপুরিয়ানের বাসায় রাত্রেবেলায় এটা করবি না সেটা করবি না, এরকম। তো খুবই ভালো লাগে। আর ওদের ভিতরে স্বজনপ্রীতিটা খুব কম। একটা পাশের বাসায় যে কে আছে, কয়জন বাচ্চা কাচ্চা আছে, কয়জন ফ্যামিলি আছে, ওইটাই ওরা মানে জানে না হয়তো, কারণ সবাই কাজকর্ম করে, সবাই কাজে যায় আসে করে। ওই ছেলেমেয়েরা বড় হয়েছে সেপারেটলি, বাসা কিনা সবাই সেপারেটলি থাকতেছে। মার কী হইলো, বাবার কী হইলো, ডাজেন্ট ম্যাটার, ওদের এগুলো করার বিষয় না। নিজের লাইফকে কীভাবে করবো ওইভাবে চিন্তা করে, মাঝে মধ্যে হয়তো বাবা মার করে। তো এই কারণে ওদের ভিতরে স্বজনপ্রীতিটা কম বিদায় ওরা ডিপ্রেশনে ভোগে বেশি। এটা সবাই, এটা জানি না আপনাদের কী হয়। আমার বিষয়টা এরকম যে রিলেটিভদের সাথে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা সম্পর্ক দূরত্ব বাইরে যায়, নিজের কাছে খুব খারাপ লাগে বা একটা আনইজি একটা বিষয় থাকে। এই কারণে ওদের ভিতরে মানে সিঙ্গাপুরে, ওয়ার্ল্ডের ভিতরে জাপানের পরে সিঙ্গাপুরে
আত্মহত্যা প্রবণতা কিংবা আত্মহত্যা করে বেশি মানুষ। আর এই জায়গায় তো আত্মহত্যা করে দেখা গেছে বিল্ডিংয়ের ছাদের উপর উঠা যায় না। তারপরে বারান্দা আপনার ম্যাক্সিমাম 4 ফিট থেকে 3 ফিট পর্যন্ত আপনার হাই করে রেলিং দেওয়া থাকে, তার উপরে আবার গ্রিল দেওয়া থাকে যেন সুসাইড না করতে। ম্যাক্সিমাম সুসাইডগুলো এরকম হয় যে 5-10 তলার উপর থেকে জাপ দেওয়া পড়ে যায়, এরকম সুসাইড হয় সবচেয়ে বেশি সিঙ্গাপুরে। আর জানি না আপনারা, আমিও অন্য সব বিষয় যদিও আমি দেখাই রাতের সিঙ্গাপুর দেখানোর জন্য আপনাদের, আমার কাছে রাতের বেলা খুবই ভালো লাগে, ওইটা দেশে হোক বা বিদেশে। তবে আমার কাছে রাত্রে খুব এনজয় করি, ঘুরতে আমি খুব পছন্দ করি, তাই আর কি রাত্রেবেলা বার হয়েছি যে ভাবলাম সিঙ্গাপুর একা একা দেখবো কেন রাতে, আপনারাও দেখেন সাথে, তাই মনে করে আপনাদের বা আমার হিসেবে একটা ভিডিও করলাম। জানি না আপনারা দেখতে কেমন লাগতেছে, আমার কাছে সুপার লাগতেছে। এই যে এটা নীল কালারের যে গাড়িটাগুলো, এটা হচ্ছে ট্যাক্সি ক্যাব। সিঙ্গাপুরের ট্যাক্সি ক্যাব করে নীল কালার, সাদা, হলুদ, 4টা কালারের ট্যাক্সি ক্যাব হয়। আর ওই ট্যাক্সি ক্যাবগুলো আন্ডার অফ গভর্নমেন্ট, সব গভর্নমেন্টের আন্ডারে চলে। আমরা এই যে দেখেন রাস্তার যেই নিয়ম কারণ, অটোমেটিকলি এসে দাঁড়ায় গেছে, সামনে দিয়ে বাস চলতেছে। আর আমাদের দেশে হলে একবার ডাইরেক্ট ঢুকাই দিয়ে ঠুস লাগাই দিত। ওই যে সামনে দাঁড়ায় রয়েছে, সিগন্যালে পড়ছে, বামে সিগন্যালে পড়ছে, ডানি সিগন্যালে পড়ছে। আর সিঙ্গাপুরের সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি নতুন আসেন, আপনি যদি একটা সিগন্যাল পার হইয়া পরে সিগন্যালটা যান, আপনার মনে হবে যে আপনি মনে হয় এই সিগন্যালটা মানে রাইখা গেছেন, মানে হুবহু প্রতিটা সিগন্যাল, ম্যাক্সিমাম সিগন্যালগুলো এরকম হয় যে 4 রাস্তার মোড় বা 3 রাস্তার মোড়, এরকম হবে প্রতিটা রাস্তা। এই যে দেখতেছেন ভিডিও দেখে যদি খেয়াল করে থাকেন, দেখবেন যে যত সামনে বাড়বো ঠিক হুবহু একই অবস্থা, 4 রাস্তার মোড়। আর সব ওয়ান ওয়ে রোড 4 লেন্থের হয়। গ্রামে ওই এর আগে পূর্বে যে রাস্তাটা দেখেছি ওইটা একেবারে ডিপলি গ্রামে ছিল, তাই ওইটা 3 লেনের ছিল। আর এটা মোটামুটি শহরে আস্তে আস্তে শহরের দিকে অগ্রসর হইতেছে। এখন আমরা আছি মান্ডাই হইতেছে সিঙ্গাপুরের জু মানে চিড়িয়াখানা। পৃথিবীর নাম্বার 1 চিড়িয়াখানা হইতেছে সিঙ্গাপুরে, সবচেয়ে উন্নত মানের মান্ডাই। এটা একেবারেই গ্রাম বলা চলে। এই জায়গায় কোনো ফ্যামিলি হাউস নাই বা নাই, এই জায়গায় শুধুমাত্র ফরেনার ওয়ার্কারদের কিছু ডরমেটরি আছে আর ইন্ডাস্ট্রি, মানে স্পেসিফিকলি কিছু সিঙ্গাপুরে ইয়েতে। আমি দোতলা বাসে আছি, এই যে দেখেন বাসে একেবারেই খালি, কেননা রাত্রে অলমোস্ট 9টার উপর হয়ে গেছে, এত রাত্রে মানুষ চলাফেরা করে কম। স্পেশাল শনি রোববার হইলে হয়তো চলে, আদারওয়াইজ অন্যান্য দিনে রাত্রে প্রেশার কম থাকে পাবলিক ট্রান্সপোর্ট, কেননা সবাই কাজকর্ম করে তো আগে খাওয়া দাওয়া করে আগে ঘুমায় যায়। তো চলতেছি, এখন আমরা মান্ডাইতে আছি। এই জায়গায় কোনো ইন্ডাস্ট্রি নেই, এই জায়গায় কোনো ফ্যামিলি হাউস নেই, তবুও প্রতি হাফ কিলোমিটার পর ওরা বাস স্টপেজ দিয়ে রাখছে, প্রতি হাফ কিলোমিটার পর। আর দেখেন দুধারের গাছগুলা, ওরা এরকম হইব যে একটা গাছ বড় হয়ে গেছে, গাছটা উঠায় নিয়ে গেছে, এই জায়গায় রিপ্লেসমেন্টে আরেকটা গাছ লাগাইছে, ওইটাও বড় সাইজের। মানে পরের দিনে এসে দেখবেন যে বড় গাছটা ছোট হয়ে গেছে, আপনার হঠাৎ করে মনে হইব। আসলে হ্যাঁ, বিষয়টা এরকম না, আমাদের টেকনোলজির মাত্রাটা এরকম যে বড় বড় গাছগুলো এই জায়গায় এসে উঠে আইনা লাগাই দিছে। আর আমার দেখাতে আজকে পর্যন্ত রাস্তার 2 ধারে যত গাছ দেখলাম, কোনো যে একটা গাছ লাগাইছে, গাছটা মারা গেছে, হয়েছে, এটা দেখলাম না আজকে পর্যন্ত আমি। তো এটা হইতেছে ওরা সিঙ্গাপুরের তুলনায় প্রচুর পরিমাণ গাছ, মানে দেশের তুলনায় ওরা গাছ লাগাইতে পছন্দ করে, বা এটা পরিবেশ ভারসাম্য রাখার জন্য আর কি। কেননা এই জায়গায় হেভি ওয়েট ইন্ডাস্ট্রি, তো
একটা দেশের নাকি মোট আয়তনের 25% হইতে হয় বন জঙ্গল। তা আমার মনে হয় সিঙ্গাপুরে এর চেয়ে বেশি আছে, কেননা রাস্তার দুই ধারে যেই পরিমাণ গাছ আছে, জঙ্গল তো বাদই দিলাম, দুই ধারে যেই পরিমাণ গাছ আছে এতই মনে হয় এনাফ হয়ে যায়। তারপর ওরা পরিবেশ ভারসাম্য রাখার জন্য এই যে গাছ লাগায় প্রচুর পরিমাণে, আর ওরা এমন গাছ লাগাইবো যেগুলো নাকি ফল না হয়, যেন মানুষ নষ্ট না করে গাছ। কেননা ফল হইলে মানুষ ফল পাড়তে যাইব, গাছে উঠবে, গাছে ডিল দিবে, করবে। এই কারণে ওরা ফলযুক্ত যেগুলোতে ফল না হয়, ফুল না হয়, ওই টাইপের গাছগুলোতে। আর ফল হইলেও মানে এমন টাইপের ফল হয় যেগুলো নাকি মানুষ প্রচলিত খাদ্যের ভিতরে পড়ে না, তো এই টাইপের গাছ লাগানো হয়। আর দেখেন রাস্তার পুরোটা সিঙ্গাপুর জুড়েই যে ডাইনে এটা একটা টেম্পল, আমি ক্যামেরাটা ঘুরেছি এই কারণে ওই যে দুইটা ড্রাগন দেখা যায় চালের উপরে, ড্রাগন দুইটা দেখানোর জন্য। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে ড্রাগনগুলো। মানে প্রাচীনকালের একটা ইয়ের মতো আর কি, ওদের চাইনিজ টেম্পলগুলো এরকম একটা নিদর্শন প্রাচীনকালের যেন হয়তো বা 200 বছর আগের, 100 বছর আগের। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি অলমোস্ট ইউসুনে। এখন টার্ন নেব বায়ে, এই যে জেব্রা ক্রসিংয়ে পড়ছি, সাইকেল আসতেছে বিদায় অটোমেটিকলি জেব্রা ক্রসের মাঝে যদি কোনো লোক থাকে আসে, যদি বাস হোক গাড়ি হোক, ওটা যদি খুব কাছাকাছি হয় ওরা অটোমেটিকলি গাড়ি থামাই দিব। আমি আজকে পর্যন্ত কোনো লোক অ্যাক্সিডেন্ট হইতেও দেখি নাই জেব্রা ক্রসে, যে মানুষ জেব্রা ক্রসে করছে উপর দিয়ে উঠে এরকম দেখি নাই। আর এই যে বাসটা থামাইব সামনের দিকে আস্তে আস্তে, এই যে স্টপেজটাতে থামাইবো। আমরা চলে আসছি এখন ইউসুন এমআরটি, নিয়ার বাই ইউসুন এমআরটিতে। তো আমরা এখনকার যে রোড, এই যে ডানে বায়ে বিভিন্ন আলোকসজ্জা করে রাখছে। এই গত মাসে কিছুদিন আগে আর কি দীপাবলি গেছে, তো দীপাবলির জন্য রাস্তাঘাট সাজাইছে লাল নীল বাতি দিয়ে। তো এই জায়গার একটা বিষয়, সিঙ্গাপুরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট এই চারোটা ধর্মের যত বড় দিনগুলো আছে বা মেইন ফেস্টিভ্যালগুলো আছে ওরা হলিডে দেয়। কেননা সিঙ্গাপুরেও প্রচুর পরিমাণ মুসলিম জন অধ্যুষিত দেশ এটা। কেননা ইন্দোনেশিয়া পার্শ্ববর্তী দেশ, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম কান্ট্রি। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। তো একটা সময় তো সিঙ্গাপুর আন্ডার অফ মালয়েশিয়াতে ছিল, এই কারণে প্রচুর পরিমাণ মালাই লোকজন আছে এই জায়গায়। আর মালয়েশিয়ান বলতে তো মুসলমানের ইয়েটাই বেশি। আমরা ইউসুন এমআরটিতে চলে আসছি। এই যে এসজি বাস, দেখেন কি সুন্দর, একটা বাস থেকে আরেকটা বাস ডিস্টেন্স মাঝখানে মানে আরেকটা বাস পার্ক করা যাবে, এতটুকু ডিস্টেন্স রেখে ওরা করে। এটা কিন্তু সিগন্যালে পড়ছে, সিগন্যালে আস্তে আস্তে যাইতেছে। তো এই জায়গায় কেউ কারোর সাথে রেসিং করে না, এই জায়গায় কেউ কারোর সাথে করে না, গাড়িতে হর্ন দেয় না, কেউ কারোর বিরক্ত। যদি এই দেশে কেউ গাড়ির হরেন দেয়, হরেন দেওয়ার মানে এই বোঝায় যে বকা দেওয়া। আর ওভারটেক তো করে না বললেই চলে, দেখতেই পাইতেছেন কেউ কারোর ওভারটেক করে না। যদি ডানে পায়ে মোড় নিতে হয় বা টার্ন করতে, তাহলে যদি কেউ কারোর ওভারটেক করে তাও ওইটাই হেভি স্পিডিং না, এরকম একটা এটা ইউসুন প্লাজা মানে মার্কেট। এটা 4 লেন্থের রাস্তা। আমরা দেখেন রাত্রে মনে হইতেছে যে কেউ মানে দিনের আলো জ্বলে রয়েছে এরকম মনে হইতেছে, অথচ রাত্র অলমোস্ট 9:30 উপরে বাজে। পুরোটা সিঙ্গাপুর জেলা, যদিও গ্রাম হোক, শহর হোক বা একটু নিচু মানের জায়গা হোক, ওইটা কোনো ফ্যাক্টর না। যদি রাস্তা থাকলে বাতি থাকবেই কম্পালসারি। এটা এই জায়গার যে অন্ধকার করে রাখছি, এলাকাতে আমাদের কোনো বিজনেস নেই, এলাকাতে আমাদের কোনো উন্নয়ন করার প্রয়োজন নাই, তা এটা ওদের কাছে কোনো ফ্যাক্ট না। ওটা
আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দেশ আলোকিত রাখবো, ওরা ইম্পর্টেন্ট হচ্ছে রাস্তা আছে যেহেতু এই জায়গায় লোকজন চলাফেরা করবো, যেন একটা লোক মানে ভয় না পায়, একটা লোক যেন অন্ধকার ফিল না করে। এই কারণে রাস্তার মাঝে কম্পালসারি মনে হয় প্রতি 50 মিটার পর পর একটা করে বাতি লাগানো অল ওভার সিঙ্গাপুরে, প্রতি 50 মিটার পর পর। যে স্টপিস দিচ্ছে এই জায়গায়, একটা বড় স্টপিস। এখন এই বাস বাম সাইডের বাসগুলো এটা অন্য আরেক এলাকায় যাইব, এই কারণে বাসগুলি স্লো ডাউন হয়ে রয়েছে। তো আমরা সামনে গিয়ে ডানের দিকে মোড় নেব। জানি না কেমন লাগতেছে, আমার কাছে খুবই খুবই আনন্দময় একটা ভ্রমণ। রাতের সিঙ্গাপুর না, অল ওভার ওয়ার্ল্ডেই আনন্দ বা মজা করার সময়টাই মানে রাত্র হচ্ছে সর্বোত্তম বিনোদন অল ওভার ওয়ার্ল্ড। এটা আমাদের দেশে হোক বা বিদেশ হোক। তো আমার কথার ভাষা বা আমার হয়তো বা এতটা সুন্দর না বা না, মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নতুন ব্লগার, তাই আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হইব। তা আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে সিঙ্গাপুরের রাস্তাঘাট সম্বন্ধে বা সিঙ্গাপুরের মানুষের গাড়ির যানবাহনের বিষয়গুলো কীরকম নিয়ন্ত্রিত বা কীরকম ওরা ডিসিপ্লিনের ভিতরে চলে এটা অনুমান করতে পারবেন। এই যে একটা স্টেশন, এটা উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেল স্টেশন। এটা নতুন হয়েছে, ক্যানবেরা বলে এই স্টেশনটা, ক্যানবেরা মার্টি। তো স্বাভাবিকতা আমাদের দেশে হলে এই জায়গায় ফুচকা চটপটির দোকান আর কাপড়ের দোকান বইরা যেত টেম্পোরারি, আর এই জায়গায় এটা যে একটা স্টেশন এটা কেউ বলবই না, মানে অনুমান করার মতোই না, এরকম একটা এই আস্তে আস্তে একটু শহরের দিকে ঢুকতেছি। এই কারণে এই জায়গায় ছোট ছোট গাছ, আর যে এলাকাগুলো গ্রাম অঞ্চল, আর যদিও ওই জায়গায় অনেক, আমি সাম্বং এমকিউ থেকে সাম্বংয়ের দূরত্ব বাস জার্নিতে অলমোস্ট 45 মিনিট থেকে 50 মিনিটের মতো লাগে। এর ভিতরে আমি অনেক জায়গায় ভিডিও করি না, কারণ এত বড় ভিডিও করলে আপনারা বিরক্ত হইবেন। তো আশা করি আপনারা দেখবেন ভিডিওটা, তাহলে মোটামুটি একটা সিঙ্গাপুরে যানবাহন চলাচলের নিয়মকানুনগুলো বা কী রকম ডিসিপ্লিনের ভিতরে চলে এই জিনিসগুলো অনুমান করতে পারবেন। আর আমরা যেই এমনকি অনেক অনেক জঙ্গল আছে, ওই জঙ্গলগুলো আমি ভিডিও করি নাই, যদিও জঙ্গলগুলো আলোকিতই ছিল। মানুষজন তো জঙ্গল তো বুঝেনি, জঙ্গলে কোনো মানুষজন থাকে না, কোনো চলাফেরা করে না, তাই আর কি ওই ভিডিওগুলো কাইটা দিছি বা ওই জায়গাগুলো ভিডিও করি নাই। তা আমরা অলমোস্ট সাম্বং টাউনে চলে আসছি। এই যে ডানে টার্ন নিতেছে, আমরা এই মুহূর্তে সাম্বংয়ের এরিয়াতে ঢুকছি। সাম্বং হইতেছে যারা সিঙ্গাপুরে কাজ করে শিপইয়ার্ড লাইন, তো মেরিন ট্রেড সেক্টর তো সিঙ্গাপুরে খুব ফেমাস। তো সিঙ্গাপুরে কিছু নামকরা কিছু শিপইয়ার্ড আছে, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। এর ভিতরে যেমন আছে জুরং, কেপেল, পিপিএল, সাম্বুয়াং, এগুলা নামকরা শিপইয়ার্ড আর কি। তো এই সাম্বুয়াং একটা শিপইয়ার্ড আছে, আমরা মোটামুটি ওই শিপইয়ার্ডের খুব কাছাকাছি আছি। আর এটা একেবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা চলে সিঙ্গাপুরের। এই জায়গায় ফ্যামিলি হাউস খুবই কম, ইন্ডাস্ট্রিয়াল বেশি, বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি এই জায়গায় বেশি। এই কারণে দেখেন কোনো মানুষজন নেই। আর করোনার তো একটা প্রভাব আছেই। এই এলাকাগুলো অন্য সময় স্বাভাবিক দিনগুলোতে, করোনার পূর্বে দেখা গেছে রাস্তাঘাটে ডানিয়ে বা প্রচুর পরিমাণ লোক আড্ডা দিত, করতো। এই আশেপাশে অনেক পরিমাণ ডরমেটরি আছে, তবে জন্য করোনার জন্য অলমোস্ট ওয়ান কাইন্ড অফ লকডাউনের মতোই আছে সব রকমের ফরেনার ওয়ার্কার যারা আছে। তো অলমোস্ট আমরা সাম্বং শিপইয়ার্ডের, এই যে আমার ডানের এলাকাটাই সাম্বং শিপইয়ার্ড, মস্ত বড় শিপইয়ার্ড, সিঙ্গাপুরের মাঝে সব থেকে বড় শিপইয়ার্ড সাম্বং। যদিও ওরা
মানে নতুন কোনো ভেসেল বানায় না, ওরা রিপেয়ার জব করে। তো এটা হইতেছে সাম্বং এরিয়া। অলমোস্ট আমরা চলে আসছি সাম্বংয়ে। আমি যাব সাম্বং থেকে, আমার বাসা হইতেছে উডল্যান্ডস এভিনিউ 9। আমি এমকুই থেকে এভিনিউ 9-এ আসতেছি। ভাবলাম আস্তে আস্তে ভিডিও করি, আপনারাও বিনোদন পেলেন, আমিও আপনাদেরকে কিছু দেখাইতে পারলাম। জানি না আপনারা কতটুকু গিয়ে করবেন, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা সাম্বং শিপইয়ার্ড ক্রস করছি, অলমোস্ট আমরা চলে আসছি। আমি আমার বাসার খুবই কাছাকাছি চলে আসছি। তো আশা করি ভিডিওটা দেখবেন আপনারা সবাই, আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার বাসার ভুল ত্রুটি হইলে বা কথার যদিও মাধুর্য নয় আর সৌন্দর্য নয় বাসায়, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আস্তে আস্তে ডেভেলপ করব, এই দোয়া রাখবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন পুরা। ওকে, আমরা বাস থেকে নেমে পড়ছি। এই যে বাস, সামনের এই বিল্ডিংটাতে, এটা হইতেছে আমার বাসা। এটাকে বলে ওয়েস্টলাইট ডরমেটরি, 13তলা বিল্ডিং, এটা 4তলায় থাকি। তো এই বিল্ডিংটাতে আমি 8 মাস একটানা লকডাউনে ছিলাম। এই পুরো বিল্ডিংটা টোটালি বাসার বাহিরে বার হইতে দিছিল না, এরকম অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন কাজ করতে পারি। তবে এনিহাও বাইরে টারে যাওয়া যায় না, বিভিন্ন ডিসিপ্লিনের ভিতরে, নিয়মকানুনের ভিতরে অ্যাপস ব্যবহার করে 24/7 আপনার অনলাইন ব্যবহার করে চলাফেরা করতে। ওকে প্রিয় দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন ভিডিওটা, লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় মাস্ক ব্যবহার করবেন। বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।